সূচক ও লগারিদম। আগে আমরা জেনে নিই সূচক কি। সূচক ইংরেজি শব্দ এক্সপোনেন্ট বা ইন্ডেক্স বা পাওয়ারের প্রতিশব্দ হলো সূচক। যেমন a টু দি পাওয়ার n, এখানে a হলো বৃত্তি বা বেস, আর n হলো সূচক বা শক্তি বা ঘাত। এটাকে সূচকও বলা হয়, শক্তিও বলা হয়, ঘাতও বলা হয়, আর ইংরেজিতে বলা হয় পাওয়ার। 4.1 অঙ্কগুলো করতে যে সূত্রগুলো লাগে আমরা আগে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। সূত্রগুলো হলো, প্রথমে আছে a পাওয়ার m ইনটু a পাওয়ার n। যখন আমরা এটা বলছিলাম আগে যে দুটো হলো বৃত্তি বা বেস, যখন দুটোটা বৃত্তি এক হবে তখন একটা হবে, আর গুণ থাকলে হবে যোগ, গুণ থাকলে পাওয়ার হবে যোগ। আর এই জায়গায় যদি দুটোটা বৃত্তি এক থাকে, এই জায়গায় দুটোটা বৃত্তি এক আছে ভাগাকারে, তাহলে হবে দুটো বৃত্তির একটা m মাইনাস n। গুণের বেলা হবে যোগ, ভাগের বেলা হবে পাওয়ার বিয়োগ। a b তার পাওয়ার যদি n থাকে তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি a পাওয়ার n ইনটু b পাওয়ার n, অর্থাৎ এই n টা এর উপরও আছে, b এর উপরও আছে। আবার a বাই b থাকলে তার পাওয়ার যদি n থাকে তাহলে এটা আলাদা আলাদা a পাওয়ার n b ডিভাইডেড b পাওয়ার n। a পাওয়ার m ইনটু n থাকলে এভাবে গুণ থাকলে আমরা এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার m n। আর লগের বেলায় কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় মান হয় 1। যদি এরকম 100 এর উপরও আসে 0 তাও মান 1। 1 লক্ষের উপরও পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। টোটাল পৃথিবীটার উপরও যদি 0 হয় তার মান হবে 1। a টু দি পাওয়ার ইনভার্স n থাকলে এভাবে লেখা যায় 1 বাই a পাওয়ার n। যদি এই জায়গায় এরকম থাকে a ইনভার্স 2 তাহলে হবে 1 বাই a স্কয়ার। সংখ্যা না থাকলে এরকম লেখা যায়। আর রুট থাকলে রুটের বেলায় এটা হাফ হবে, এটা হচ্ছে √2, তাহলে এই রুটের পরিবর্তে হবে হাফ আর এই 2। এখন এরকম যদি থাকে 3/√4 তাহলে হবে 1/4। এই রুটের উপরে যদি 5 থাকে তাহলে 1/5, 6 থাকলে 1/6, 7 থাকলে 1/6। যদি কোনো সংখ্যা না থাকে এই জায়গায় খালি রুট থাকে তাহলে রুটের পরিবর্তে হাফ। যদি এরকম আসে x √y² তাহলে আমাদের 1/x, এই রুটের পরিবর্তে 1/x হবে। এই সূত্রগুলো জানলে আমরা মোটামুটি অঙ্কগুলো সহজভাবে করতে পারবো। সরল করো 1 থেকে 8। তো 1 নম্বর অঙ্কটা আমার দেওয়া আছে 7 টু দি পাওয়ার কিউব ইনটু 7 টু দি পাওয়ার ইনভার্স 3, 3 ইনটু 3 ইনভার্স 4। এখন আমাদের খেয়াল করতে হবে এই জায়গায় উপরে দুটো বৃত্তি কিন্তু এক আছে গুণাকারে, গুণ থাকলে আমি বলছিলাম কি হবে যোগ, তাহলে দুটো বৃত্তি একটা 3। এই জায়গায় গুণ আছে, হওয়ার কথা ছিল আমার কি প্লাস, কিন্তু এই জায়গায় মাইনাস থাকাতে প্লাসে মাইনাসে মাইনাস, আর এই 3 নিচেও আমাদের বৃত্তি তোমরা এক, তাহলে দুইটা একটা। আর এই জায়গায় 3 কোনো সংখ্যা না থাকলে 1 বোঝায়, মানে 3 1। এই জায়গায় 1 দিলেও 3 একটা, না দিলেও 3 একটা, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি 1 মাইনাস 4। এই জায়গায় আমাদের প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় ইনভার্স থাকাতে প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা হিসাব করি 3 থেকে 3 গেলে থাকবে তো 0, আর এই জায়গায় থাকবে কি -3। এই জায়গায় +1 -4, তাহলে -3 থেকে যায়। কারণ আমরা জানি কোনো কিছুর মান 0 হলে তার মান হবে, কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে মান হবে কত 1। আর এই জায়গায় এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/3 তার কিউব। এখন এটা আমরা অঙ্কের ভাষায় বলি যে এটা কয় তলা আছে 3 তলা, তাহলে 3 তলাতে আমরা জানি 4 তোমরা ঠিক থাকো, 4টা গুণ চিহ্নে উল্টে যাবে, তাহলে এই 4 তুমি 1 থাকবে, তারপর ভাগের পরিবর্তে বলবে কি গুণ চিহ্ন, এন্ড এই নিচেটা যাবে উপরে আর উপরটা আসবে নিচে। তাহলে এটা কাটাকাটি করলে আমরা এই জায়গায় 27, 3 কিউব মানে কি এর 3 তিনটা এরকম 3 গুণ 3 গুণ 3, 3 3 নয় 3 9 27, এটাই আমাদের অ্যানসার। এবার আমরা 2 নম্বর করি। 2 নম্বরে আছে √7² তার পাওয়ার কিউব 3√7 ডিভাইডেড √7। এখন এই জায়গায় আমরা √7 রেখে দেব। এই জায়গায় আমার এটার উপরে রুট কিউব আছে, এই জায়গায় √কিউব আছে, তো আমরা এটার পরিবর্তে আমি এইভাবে লিখতে পারি √7² ইনটু 7। নিচে এটা আমরা যা আছে তাই রাখবো 7। এই জায়গায় দুটো বৃত্তি কিন্তু এক আছে গুণাকারে, তাহলে আমরা কি করতে পারি দুটো বৃত্তির একটা নিয়া 1 2 + 1 আর √কিউবের √কিউব। এখন যদি আমরা হিসাব করি ভিতরে
√7 এই জায়গায় এই 2 এ আর 1 এ যোগ করলে 3 আর এই √3 এর √3 এই √7 এর √7 এই জায়গায় আমরা √3 আর এই জায়গায় এটার পরিবর্তে লিখতে পারি √3 আছে তাহলে 1/3 আমি বলছিলাম যে রুটের উপরে যদি কোনো সংখ্যা না থাকলে তাহলে হবে কি হাফ যেহেতু এই জায়গায় আছে √3 তাহলে 1/3 আমরা এটা কাটাকাটি করি তাহলে থাকবে কি 7 নিচে √7 এই জায়গায় এটা 1 আছে 1 এখন আমরা নিচে রুট বাদ করার জন্য একটা 7 এর পরিবর্তে আমরা দুইটা √7 লিখতে পারি √7 ইনটু √7 ইনটু √7 এখন এটা যদি আমি হিসাব করি যেহেতু √7 ইনটু √7 এটার পরিবর্তে আমি লিখতে পারি √7 তার হোল স্কয়ার এই রুটের স্কয়ারে কাটা গেলে আমরা জানি রুটের স্কয়ার কাটা তাহলে 7 এর 7 মানের পরিবর্তন হয় না এখন এই রুটে যদি আমরা কাটাকাটি করি তাহলে √7 এটাই আমার 2 নম্বরের উত্তর 3 নম্বরে আছে 2 inverse 1 plus 5 inverse 1 into the power inverse 1 এখন আমরা এরকম ইনভার্স থাকলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/2 প্লাস আর এটার পরিবর্তে লিখতে 1/5 ইনভার্স 1 এখন এই ভিতরে আমাদের ব্র্যাকেটের ভিতরে এটা আছে যোগ আকারে তাহলে আমরা কি করতে পারি যোগ এরকম যোগ থাকলে সরল করতে গেলে লসাগু বের করতে হবে 2 আর 5 এর লসাগু হবে 10 কারণ আমরা লসাগুর বেলা বলি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ প্রথম আমরা যে দুইটা হরের লসাগু যে পাইছি 10 এই 10 এর এই প্রথমটা হর দিয়ে ভাগ করলে যে ফলাম এটা লবের সাথে গুণ হবে তাহলে 2 দিয়ে 10 এর ভাগ করলে 5 5 ওকে 5 প্লাস এর প্লাস 5 দিয়ে 10 এর ভাগ করলে 2 2 ওকে 2 ইনভার্স 1 এর উপরে যদি আমরা যোগ করি তাহলে 7/10 ইনভার্স 1 এখন এই জায়গায় এটার উপরে ইনভার্স 1 আছে তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/7/10 এটা আবারও চিন্তা হয়ে গেছে তাহলে প্রথমটা থাকবে ঠিক থাকবে পরেরটা গুণ চিহ্ন উল্টে যাবে তাহলে এবার উপরে যাবে 10 নিচে আসবে 7 এখন আমরা জানি 1 দিয়ে যে কোনো সংখ্যার গুণ করলে সেই সংখ্যা হয় তাহলে 10/7 এটাই আমার অ্যানসার 4 নম্বরে আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ইনটু ইনভার্স তার পাওয়ার ইনভার্স 1 তাহলে আমরা আগের মতই করব ঠিক এই 2 এই ইনভার্সটা কিন্তু এর উপরে আছে 2 এর উপরে নাই তাহলে আমরা 2টা পাশে গুণ করে রেখে দিচ্ছি তো এটার পরিবর্তে লিখতে পারি 1/a প্লাস এই 3 থেকে যাবে এটার পরিবর্তে লিখতে 1/b ইনভার্স 1 এখন এই 2টা আমার এর সাথে গুণাকার আছে আমরা পাশে গুণাকার থাকলে এটা সবসময় উপরে তাহলে এটা দিয়ে গুণ করলে 2 ওকে 2 নিচে a প্লাস 3 ওকে 3 b ইনভার্স 1 এটাও যেহেতু যোগাকার আছে তাহলে আমরা অবশ্যই লসাগু করতে হবে তাহলে লসাগু আমরা করব কিসের হরের তাহলে এই যে এটা নিচে হর আছে এটা আছে b তাহলে আমার লসাগু হবে কি a b এখন আমরা a দিয়ে যদি a b এর ভাগ করি তাহলে দেখবে যেখানে লেখা থাকবে b এই b আবার উপরের সাথে গুণ তাহলে 2b প্লাস এই জায়গায় এটা ভাগ করলে b b যাবে না থাকবে a গুণ করলে 3a ইনভার্স 1 এখন এটা ইনভার্স তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 1/2b plus 3a divided ab এটাও ঠিক তিন তাহলে প্রথমে 1 থেকে পরে গুণ চিহ্ন উল্টে দেবে আমরা এই জায়গায় একটা কাজ আগে করতে পারি 3a টা আগে লিখতে পারি 2b টা পরে লিখতে পারি সাজায় লিখলে এর উপরে হবে ab আর নিচে হবে 3a plus 2b আর 1 দিয়ে যে কোনো সংখ্যার গুণ করলে সেই সংখ্যাই হবে উত্তর ab/3a plus 2b এটাই আমার 4 নম্বরের অ্যানসার এবার আমরা 5 নম্বর করব 5 নম্বর আছে a স্কয়ার b ইনভার্স 1 ডিভাইডেড a ইনভার্স 2b তার হোল স্কয়ার তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করি a স্কয়ার আর এটার পরিবর্তে আমরা জানি ইনভার্স থাকলে 1/b আর এটা হবে 1/a স্কয়ার ইনটু b তার পাওয়ার 2 কারণ এর সাথে এটা গুণাকার আছে পাশে গুণাকার থাকলে আমরা জানি এটা উপরে হয় তাহলে 1 দিয়ে এর স্কয়ারে গুণ করলে a স্কয়ার আর এই জায়গায় 1 দিয়ে b গুণ করলে b আর নিচে হবে a স্কয়ার আর এই তার হোল স্কয়ার এখন
আমরা একটা কাজ করতে পারি, এটার সাথে এটা ভাগাকার আছে, এটা যদি 4 তালা তৈরি করি তাহলে প্রথমে এটা ঠিক থাকবে, পরেরটা ঘুরিয়ে উল্টে যাবে। তাহলে আমরা তাহলে a স্কয়ার বাই b ইনটু, কারণ এই a স্কয়ার যাবে উপরে আর b টা আসবে নিচে, তার হোল স্কয়ার। কারণ এই জায়গায় গুণাকার আছে, উপরে নিচে আমরা কোনো কাটাকাটি দিলে তো উপরে উপরে আমরা যদি গুণ করি তাহলে এই জায়গায় a স্কয়ার ইনটু a স্কয়ার, আমরা জানি দুটোটা বৃত্তি এক, তাহলে কি হবে যোগ, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 আর এটা গুণ করলে b স্কয়ার তার হোল স্কয়ার। এখন a স্কয়ারটা a টু দি পাওয়ার 4 এর সাথে আছে, b স্কয়ার এর সাথে আছে, যদি আমরা গুণ করি 4 দুগুণা 8 2 দুগুণা 4, এটাই আমার 5 নম্বরের অ্যানসার। এবার আমরা করব 6 নম্বর। 6 নম্বর আছে রুট x ইনভার্স 1 y রুট y ইনভার্স 1 z রুট x ইনভার্স 1 x। ব্র্যাকেটের ভিতরে আছে প্রত্যেকটা মান x এর x y z এই দুটোর মান 0 থেকে বড় হতে হবে। তাহলে আমরা প্রথম অঙ্কটা করি এবার। তাহলে x ইনভার্স 1 তো এটা বলতে লিখতে কি 1 বাই x ইনটু y, এটা পরিবর্তে লিখতে হবে 1 বাই y ইনটু z আর 1 বাই z ইনটু x। তাহলে এই y টা আমাদের সাথে গুণাকার আছে, তাহলে এটা পরিবর্তে আমরা লিখতে পারি কি y বাই x z বাই y x বাই z। আর এই জায়গায় আমরা শর্ট প্রত্যেকটা গুণাকার আছে, প্রত্যেকটার উপরে রুট আছে, যদি এটাকে আমরা একটা রুট দিয়ে শর্টের ভিতরে গুণাকারে y x z y গুণ x z, এই জায়গায় ছিল আলাদা আলাদা রুট, আমরা প্রত্যেকটারে y বাই x ইনটু z বাই y ইনটু x বাই z থেকে তার উপরে রুট দিছি, তার মানে এটার উপরে রুট আছে, এটার উপরে আছে, এটার উপরে আছে, এটা আর এটা একই কথা। এখন আমরা যদি একটু গুণাকার আছে কাটাকাটি করি ax এ x এ ay এ y এ z এ z এ, তাহলে থাকি সবটি কাটাকাটি করলে 1 হয়, কারণ আমরা যদি 5 এর 5 দিয়ে কাটাকাটি 5 হচ্ছে 5, তাহলে 1 আর 1 এর রুট করলে 1, এটাই আমার 6 নম্বরের आंसर। এবার আমরা করব 7 নম্বর। 7 নম্বর আছে 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided 2 power n plus 2 ভাগ 2। এই জায়গায় আমরা প্রথমে নিচে দুটোর বৃত্তি এক, এই জায়গায় ভাগ থাকলে আমরা জানি কি বিয়োগ হয়, এই জায়গায় একটা 1 আছে, আমরা এই জায়গায় এর পরিবর্তে লিখতে পারি দুটো বৃত্তির একটা n plus 2 minus 1। এই জায়গায় ভাগ থাকলে গুণ থাকলে যেমন যোগ হয়, ভাগ থাকলে হয় বিয়োগ, আর এই জায়গায় 2 তার পাওয়ার কোনো সংখ্যা নেই মানে একটা 1 আছে, এই ভাগ থাকলে আমাদের কি হয় বিয়োগ হয়। আর এই জায়গায় এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 power n plus 1 plus 3 4 2 power n plus 1। এখন এই জায়গা থেকে যদি আমরা 2 power n plus 1, কারণ 0 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, এই জায়গায় আমরা এই জায়গায় যে পাওয়ারটা 2 the power n plus 1 আছে, এই জায়গায় 2 power n plus 1 আছে, এইটাও আমরা সেরকম একটা কিছু করার জন্য এইভাবে লিখতে পারি 2 power n plus 1 into 2 the power cube 4 2 n plus 1। আর এই জায়গায় যদি আমরা আবার দুইটা বৃত্তি গুণাকার আছে, যদি দুইটা বৃত্তির একটা নেই তাহলে এই একটা, তাহলে এটার সাথে গুণ তাহলে প্লাস হবে, তাহলে এটা প্লাস এটা লিখতে পারি, এটা হিসাব করলে আবার এটাই হবে। এখন আমরা এই দুইটার ভিতরে 2 power n plus 1 কমন নিতে পারি, কারণ এটার ভিতরে 2 power n plus 1 আছে, এই জায়গায় 2 power n plus 1 আছে, আমরা 2 power n plus 1 যদি কমন নেই এই জায়গায় থেকে যাবে আমার কি 2 the power cube minus 4, আর নিচেও আছে 2 power n plus 1। আর এটা যদি আমরা কাটাকাটি করি এই জায়গায় 2 কিউব মানে 2 তিনটা 2 গুণ করলে আমরা জানি কত 8 minus 4, 8 থেকে 4 গেলে কত থাকে 4, এটা আমার 7 নম্বরের आंसर। এই জায়গায় 2 কিউব মানে তিনটা 2 গুণ 2 গুণ 2, তো 2 দুগুণা 4 4 দুগুণা 8, এই জায়গাতে এটা পরিবর্তে আমরা লিখতে পারি 8, আর এটা কাটাকাটি করলে এই জায়গায় থাকবে 8 minus 4, বিয়োগ করলে আসে 4। এবার সরলের আরেকটা অঙ্ক আছে 8 নম্বর, এসে আমরা এটা করি। 8 নম্বর আছে 3 the power m plus 1 divided 3m into m minus 1 ভাগ 9m power m plus 1
3m minus 1 into m plus 1। কারণ এই জায়গায় আমরা একটা বিষয় লক্ষ্য করি, এই জায়গায় বেস 3, এই জায়গায় বেস 3, এই জায়গায় বেস 3, কিন্তু এই জায়গায় আছে 9। তো আমরা চার অর্ডার বেস বা ভিত্তি এক করার জন্য আমরা 9 এর পরিবর্তে লিখতে পারি 3 স্কয়ার, কারণ 3 3 9। এই জায়গায় m এর সাথে গুণাকার আছে, তাহলে m এ গুণ করলে m স্কয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস m এর 1 এ গুণ করলে m, আর এটা যা আছে আমরা তাই রাখবো, কারণ এর সাথে কোনো কিছু গুণ নাই, এই ভাগের ভাগ। আর এই জায়গায় একটা বিষয় আমরা খেয়াল করতে পারি, এই জায়গায় আছে একবার প্লাস একবার মাইনাস, তাহলে আমার কোন সূত্রের ভিতরে একবার প্লাস একবার মাইনাস আছে? আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের ভিতরে আছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এই জায়গায় এই জিনিসটার পরিবর্তে তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা এই জায়গায় এটার পরিবর্তে আমরা লিখতে পারি 3m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এই জায়গায় 1 স্কয়ার দেওয়া লাগে না, 1 স্কয়ার দিলেও 1 না দিলেও 1। আর এটার পরিবর্তে আমরা লিখতে পারি 3 স্কয়ার m প্লাস 1। এই জায়গায় আমরা এটি যা আছে তাই লিখে দিব, m প্লাস 1 m স্কয়ার মাইনাস m ভাগ, এই জায়গায় আমরা এই 2 এর সাথে গুণ আছে 2m প্লাস 2 কে 2, আর এটা নিচে যা আছে আমরা তাই রাখবো। এখন যে লক্ষ্য করে দেখো যে আমাদের প্রত্যেকটা ভিত্তি কিন্তু এক, তো আমরা এইভাবে লিখতে পারি এটার ভিত্তি যা এটার ভিত্তি তা, তাহলে দুটো আছে কি আকারে? ভাগ আকারে, তাহলে ভাগ থাকলে আমাদের কি হয়? বিয়োগ। তাহলে আমরা দুটো 3 এর একটা 3, আর এই জায়গায় মাইনাস চিহ্ন বসলে এই জায়গায় চিহ্নগুলো সবগুলো পরিবর্তন হয়ে যাবে, এই জায়গায় মাইনাস m স্কয়ার, আর এই জায়গায় মাইনাসে প্লাস ভাগ, এই জায়গায় তোমরা ভিত্তি এক, তাহলে দুইটার একটা, তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার m প্লাস 2। যেহেতু ভাগ আছে তাহলে বিয়োগ হবে, এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, এটা যাবে কি প্লাস, তাহলে মাইনাস m স্কয়ার প্লাস 1। এখন যদি আমরা একটু ছোট করি, এই জায়গায় m একটা, এই জায়গায় একটা, তাহলে আমরা লিখতে পারি 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ, এই জায়গায় 2m মাইনাস m স্কয়ার, আর এই জায়গায় 2 প্লাস, এই জায়গায় প্লাস 1, তাহলে প্লাস 3। এখন এই দুটোর ভিত্তি আবার এক আছে ভাগ, তাহলে কি হবে? বিয়োগ। তো এটা যা আছে তাই বসবে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1। এই জায়গায় যেহেতু ভাগ আছে তাহলে বিয়োগ, এই জায়গায় চিহ্ন মাইনাস বসলে তাহলে পরবর্তী চিহ্নগুলো সব কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে, তাহলে 2 মাইনাস 2m প্লাস m স্কয়ার মাইনাস 3, কারণ এই জায়গায় মাইনাস বসলে এটা হবে আসলে প্লাস হয়ে যাবে মাইনাস, আর এই মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। এবার আমরা হিসাব করি, এই জায়গায় 2m প্লাস, এই জায়গায় মাইনাস, তাহলে এটা m স্কয়ার মাইনাস, এটা m স্কয়ার প্লাস, আর এই জায়গায় প্লাস 1 মাইনাস 3, তাহলে থেকে যাবে কি -2, আর এই জায়গায় 3 ইনভার্স 2 পরিবর্তে লিখতে পারি কি 1/3 স্কয়ার সমান 1/9, 3 3 9। এটাই আমার 8 নম্বরের অ্যানসার। 8 এর পরের অঙ্কগুলো বলছে প্রমাণ করো যে 9 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো এগুলো বলছে প্রমাণ করতে। 9 নম্বরে আছে 4 টু দি পাওয়ার n minus 1 to the power n minus 1 সমান 2 পাওয়ার n plus 1। অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এটা সমান, এটা অঙ্ক প্রমাণ করে দেখাতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড n to the power n minus 1 n minus 1, এই জায়গায় আমার মান যেটা দেওয়া আছে অঙ্কটা মাইনাসের, কোন আছে কিসের? প্লাসের, নিচে যা আছে আমরা তাই রাখবো। এটার পরিবর্তে আমি লিখতে পারি 2 তার স্কয়ার মাইনাস 1, এই জায়গায় নিচে যা আছে তাই রাখবো। এটার পরিবর্তে আমরা এইভাবে লেখা যায় 2n পাওয়ার তার হোল স্কয়ার, আর 1 এর স্কয়ার। মূলত আমরা এই জায়গায় এই a স্কয়ার মানে b স্কয়ার সূত্র নেওয়ার জন্য এইটা কিটা করছি। এটার পরিবর্তে আমরা লিখতে পারি a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমরা কি এটা প্লাস এটা মাইনাস এটা, 2 পাওয়ার n প্লাস 1 2 পাওয়ার n মাইনাস 1, নিচে আছে 2 পাওয়ার n মাইনাস 1। আর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 পাওয়ার n প্লাস 1, তাহলে আমরা
রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে লিখতে হবে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আসলে এবার আমরা 10 নম্বর করি। दस नंबर আছে 2 পাওয়ার 2p প্লাস 1 3 টু দি পাওয়ার 2p প্লাস q 5p প্লাস q 6 তার পাওয়ার p ডিভাইডেড 3 পাওয়ার p মাইনাস 2 6 তার পাওয়ার 2p প্লাস 2 10 তার পাওয়ার p 15 পাওয়ার q প্রমাণ করতে কইছে হাফ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে প্রথমে যে সংখ্যাগুলো এই জায়গায় ভাঙানো যায় ওই সংখ্যাগুলো আমরা বানাবো। और 10 নম্বরে বলছে এটুক সমান প্রমাণ করতে হাফ। তো আমরা लेफ्ट हैंड साइड लिखिए आगे 2p plus 1 plus q plus q 6p divided 3p minus 2p plus 2 এই জায়গায় যে সংখ্যাগুলো আমরা ভাঙাইতে পারি সেই সংখ্যাগুলো আগে ভেঙে নিব। এই জায়গায় 6 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 গুণ 3, 10 এর পরিবর্তে লিখতে পারি 2 গুণ 5, 15 এর পরিবর্তে লিখতে পারি 3 গুণ 5। তাহলে আমরা প্রথমে যে সংখ্যাগুলো ভাঙানো যায় সেই সংখ্যাগুলো আগে ভাঙাবো। এর জায়গা আছে তাই রাখবো। 6 এর পরিবর্তে লিখতে পারি 2 গুণ 3 তার পাওয়ার p 2p plus 2 আর 10 এর পরিবর্তে লিখতে পারি 2 গুণ 5 তার পাওয়ার p আর 15 এর পরিবর্তে লিখতে পারি 3 into 5 তার পাওয়ার q। এখন এই pটা এই 2 এর উপরও আছে q এর উপরও 3 এর উপরও আছে। তাহলে আমরা আলাদা আলাদা এই জায়গাও ঠিক সে 2 এর উপরে এটা আছে 3 এর উপরে এটা আছে 2 এর উপরে কি আছে 5 এর উপরে আছে 3 এর উপরে q আছে 5 এর উপরে q আছে। আমরা আলাদা আলাদা দিয়ে দেই 2p plus 1 2p plus q 5p plus q 2p 3p নিচে একই কাজ করব।
এই পাওয়ারটা এটার উপর আছে এটার উপর আছে, তাহলে আমরা আমাদের 2p প্লাস 2 3 2p প্লাস 2 2p ইনটু 5p জাস্ট আমরা ব্র্যাকেট ভিতরে হোল স্কয়ার হিসাবে আছে আমরা দন্ডার উপরে দিয়ে দিলাম 3q ইনটু 5q। এটা করার মূল আমাদের কারণ হলো সবগুলোর ভিত্তি এক জাতীয় করে নেওয়ার জন্য। এখন আমরা 2 এর সাথে যেগুলোর ভিত্তি 2 আছে 2 লগে 2 হিসাব করব, 3 লগে 3, 5 লগে 5 হিসাব, উপরেটা উপরে নিচেটা নিচে। তাহলে এই জায়গায় 2 এই জায়গায় 2 দুটোটা ভিত্তি এক আছে গুণাকার, তাহলে আমাদের কি হবে যোগ। তাহলে 2 2p প্লাস 1 প্লাস p। এই জায়গায় আমরা এই দুইটা 2 একটা 2 নিশ্চিত যেহেতু দুটোটা ভিত্তি এক, তাহলে এইটা গুণাকার আছে তাহলে হবে কি প্লাস এটা প্লাস p। এবার 3 এই জায়গায় 3 আছে ভিত্তি, এই জায়গায় 3 আছে, তাহলে দুইটা একটা, তাহলে লিখতে হবে 2p প্লাস q প্লাস p। আর 5 আছে একটাই ভিত্তি, তাহলে p প্লাস q। নিচেও ঠিক এই জায়গায় যেহেতু আমরা 2 টা আগে লিখছি নিচেও 2 টা আগে লিখবো, এই জায়গাটা ভিত্তি এই জায়গায় 2 এই জায়গায় 2 দুটোটা ভিত্তি এক, তাহলে দুইটা 2 একটা, তাহলে আছে কি 2p প্লাস 2 প্লাস p। এবার 3 এটা ভিত্তি 3 এটা ভিত্তি 3 এটা ভিত্তি 3, তাহলে তিনটা একটা, তাহলে আছে গুণাকারে কি হবে যোগ p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস q। আর এই জায়গায় 5 এটারও ভিত্তি 5 এটারও ভিত্তি 5, তাহলে দুটো 5 এর 5 এর একটা 5, তাহলে p প্লাস q। এবার আমরা একটু হিসাব করি একটু শুরু করার জন্য। এই জায়গায় আমরা 2p প্লাস এই জায়গায় p, এই জায়গায় দুইটা p এই জায়গায় একটা p, তাহলে লিখতে পারি 3p প্লাস 1। আর এই জায়গায় আমরা 2p প্লাস 2q, আর এটা যা আছে তাই থাকবে p প্লাস q। নিচে একটু হিসাব করবো, এই জায়গায় 2p এই একটা p, তাহলে 3p প্লাস 2। এই জায়গায় আছে প্লাস মাইনাস 2, এই জায়গায় আছে প্লাস 2, তাহলে এই জায়গায় কাটাকাটি করে থাকবে, এই জায়গায় p দুইটা এই জায়গায় একটা, তাহলে 3p প্লাস q। আর 5 তারপর আছে p প্লাস q। এখন এই উপরে নিচে ভাগাকার আছে ভিত্তিও এক, এই দুইটা একটা, আর ভাগ থাকলে আমাদের কি হবে বিয়োগ হবে, তাহলে এটা মাইনাস এটা হবে, তাহলে 3p প্লাস 1 এই জায়গায় ভাগ আছে তাহলে মাইনাস 1 মাইনাস 3p মাইনাস 2। এই জায়গায় সেম দুইটা ভিত্তি একটা 2p প্লাস 2q মাইনাস 3p মাইনাস q। এই জায়গায় দুটো ভিতরে একটা p প্লাস q মাইনাস p মাইনাস q। এই জায়গায় যদি আমরা হিসাব করি তাহলে এই জায়গায় আমরা দেখতে পাবো এই 3p মাইনাস এটা প্লাস বাদ যায়, আর এই জায়গায় প্লাস 1 মাইনাস 2, তাহলে মাইনাস 1। আর এই জায়গায় 2 10 নম্বরে বলছে এটুক সমান প্রমাণ করো হাফ। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডে লিখি
এই জায়গায় আমরা একটা কাজ একসাথে করে নিব, যে সংখ্যাগুলো ভাঙানো যায় সেই সংখ্যাগুলো আগে ভেঙে নিব। 2 পাওয়ার p প্লাস 1, 2p প্লাস q, 5p প্লাস q, আর 6টা ভাঙে আমরা লিখতে পারি 2 গুণ 3 তার পাওয়ার p। যেগুলো ভাঙানো যায় না সেগুলো যেরকম আছে এরকমই রেখে দেব। এই জায়গায় 6 এর পরিবর্তে লিখতে পারি 2 গুণ 3, 2p প্লাস 2, 10 এর পরিবর্তে লিখতে পারি 2 গুণ 5 তার পাওয়ার p, আর 4 এর পরিবর্তে লিখতে পারি 3 ইনটু 5 তার পাওয়ার q। আর এই জায়গায় এই পিটা এই পাওয়ারটা 2 এর উপরেও আছে 3 এর উপরেও আছে, এরকম সবগুলোর উপরে আছে, আমরা আলাদা আলাদা দিয়ে দেব। আর বাকি যেগুলো যেরকম আছে এরকমই রাখবো। p প্লাস 1, 2p প্লাস q, p প্লাস q। এই জায়গায় যে কাজটা করব, এই পাওয়ারটা 2 এর উপরে দেব 3 এর উপরে দেব, 2 পাওয়ার p ইনটু 3 পাওয়ার p। এই জায়গায় এই পাওয়ারটা এই 2 এর উপরে দেব 3 এর উপরে দেব, 2p প্লাস 2 ইনটু 2p প্লাস 2, 2 তার পাওয়ার p ইনটু 5 তার পাওয়ার p। আর এই জায়গায় হবে 3 পাওয়ার কিউব ইনটু 5 তার পাওয়ার কিউব। এখন উপরে যেগুলোর ভিত্তি 1 সেগুলো আমরা হিসাব করব। এই জায়গায় 2, এই জায়গায় 2 ভিত্তি, তাহলে দুইটা জোড়া যদি একই থাকে তাহলে গুণাকার আছে, তাহলে কি হবে যোগ, দুইটা 2 এর একটা 2, তাহলে এটা প্লাস এটা, তাহলে 2p প্লাস 1 প্লাস p। এবার 3, এই জায়গায় 3 আছে ভিত্তি, এই জায়গায় 3 ভিত্তি, তাহলে দুইটা 3 একটা 3, তাহলে লিখতে পারি 2p প্লাস 2q প্লাস p। এবার 5 একটা আছে, এবার যা আছে তাই থাকবে p প্লাস q। নিচেও সেই একই কাজগুলো করব। এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, তাহলে দুইটা 2 একটা 2, এই জায়গায় আছে 2p প্লাস 2 প্লাস p। এবার 3, এই জায়গায় একটা 3, এই জায়গায় 3, এই জায়গায় 3, তাহলে তিনটা ভিত্তির একটা 3 হবে, তাহলে আছে কি p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2। এবার 5 এর ভিত্তি আছে দুইটা, আর এই জায়গায় 3, তিনটা ভিত্তি একই জোড়া 3, তাহলে একটা লিখছি, তাহলে আমরা আছে গুণাকার, তাহলে কি হবে যোগ, তাহলে এইটা প্লাস এটা প্লাস এটা প্লাস কিউ। এবার আবার দেখি, প্রথমে এটারও ভিত্তি 3, এটারও ভিত্তি 3, এটারও ভিত্তি 3, তাহলে আমরা তিনটা 3 এর একটা নিচ্ছি, যেহেতু গুণাকার আছে তাহলে কি হবে যোগ, তাহলে p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 তাহলে প্লাস q। এবার 5, এই জায়গায় ভিত্তি 5, এই জায়গায় ভিত্তি, তাহলে দুইটা একটা p প্লাস q। এখন একটু আমরা কাজ করতে পারি। এই জায়গায় উপরে এই জায়গায় 2p প্লাস এই জায়গায় p প্লাস, তাহলে 3p লিখতে পারি, 3p প্লাস 1। এই জায়গায় p একটা প্লাস, এই জায়গায় দুইটা p, তাহলে 3p প্লাস q। আর 5 যা আছে তাই থাকবে p প্লাস q। নিশ্চয় আমরা হিসাব করব, এই জায়গায় 2p, এই জায়গায় p প্লাস, তাহলে 3p, 2 to the power 3p প্লাস 2। এই জায়গায় এটা 2 মাইনাস এটা প্লাস, তাহলে কারাগারি করলে থাকবে, এই জায়গায় p একটা, এই জায়গায় দিলা, তাহলে 3p প্লাস q। আর এটা যা আছে তাই থাকবে p প্লাস q। আর এটার সাথে এটা ভাগাকার আছে, দুটোর ভিত্তি 1, এই দুটোর ভিত্তি 1, এই দুটোর ভিত্তি 1, এই দুটোর ভিত্তি 1, তাহলে ভাগ থাকলে আমাদের কি হয় বিয়োগ, তাহলে 2 এই দুটোর ভিত্তি একটা, তাহলে এটা যা আছে প্রথমে যা আছে তাই থাকবে 3p প্লাস 1। এই জায়গায় ভাগ থাকলে কি হবে বিয়োগ, তাহলে মাইনাস 3p, এটা আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস, কারণ এই জায়গায় মাইনাস এর মধ্যে চিহ্ন পরবর্তীগুলো পেয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সেম ভাবে
এই দুটো ভিত্তির একটা 3p প্লাস q, এই জায়গায় সবগুলো কি আছে প্লাস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, কারণ ভাগ থাকলে বিয়োগ 3p মাইনাস q, এই জায়গায় p প্লাস q মাইনাস p মাইনাস q। এখন এই জায়গায় 3p প্লাস এই জায়গায় মাইনাস বাদ দাও, তাহলে প্লাস 1 মাইনাস 2, তাহলে মাইনাস 1 থাকবে। আর এই জায়গায় এগুলো সবগুলো কাটাকাটি যায়, লক্ষ্য করে দেখো সবই কাটা যায়, এটা কাটা, এটা কাটা, এটা সব কাটা যায়, তাহলে 0 আর 0। আর আমরা জানি এরকম ইনভার্স থাকলে 1/2, আর কোনো কিছু মান 0 হলে 1, এটার মান 1, আর 1 দিয়ে যে কোনো সংখ্যার গুণ করলে এই সংখ্যাই হয়। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। আসো এবার আমরা 11 নম্বর করি। 11 নম্বরে বলছে এটুক সমান প্রমাণ করতে হবে 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইডটা আছে আমার কি ভিতরে ব্র্যাকেটের কাজটা আমরা যদি আগে করি, তাহলে এটা আছে আমাদের কি আকারে ভাগ আকারে, তাহলে ওটা ভিত্তি যেহেতু এক, তাহলে ভাগ থাকলে আমরা জানি কি হয় বিয়োগ, তাহলে দুইটা এর একটা এ, তাহলে এগুলো কি ভাগ থাকলে কি বিয়োগ, তাহলে l মাইনাস m, l মাইনাস m পাওয়ার আছে n ইনটু সেম কাজ এটাও একই ভাবে করতে হবে, তাহলে দুটো ভিত্তির একটা m মাইনাস n পাওয়ার n, এই জায়গায় দুটো ভিত্তির একটা n মাইনাস n পাওয়ার আছে m। এখন এই n এই দুটোর সাথে গুণাকার আছে, তাহলে আমরা লিখতে পারি l n মাইনাস m n ইনটু এই জায়গায় সেম জিনিস করব আমরা m, এই l দিয়ে দুটোরে গুণ করে দেব m l মাইনাস n l, যেহেতু আমরা এই জায়গায় l টা আগে দিছি, তাহলে এই জায়গায় আমাকে l টা আগে দিতে হবে l n ইনটু এটার সেম কাজ m n মাইনাস m l। এখন এই জায়গায় তিনটা ভিত্তি এক আছে গুণাকার, তাহলে কি হবে যোগ, তিনটা ভিত্তির একটা, তাহলে আমরা এটা প্লাস এটা লিখতে পারি m l মাইনাস m n প্লাস, কারণ গুণ থাকলে কি হয় পাওয়ার যোগ। এখন আমরা লক্ষ্য করে দেখা যায় এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, তাহলে a টু দি পাওয়ার 0, আর কোনো কিছু মান 0 হলে 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। এবার আমরা 12 নম্বর করব। 12 নম্বর বলছে এটুক সমান প্রমাণ করো 1। এখন আমরা এটুক সমান প্রমাণ করতে বলছে 1। আচ্ছা আমরা এই জায়গা থেকে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। এই জায়গায় দুটো ভিত্তি এক আছে ভাগাকার, তাহলে কি হবে বিয়োগ, এই দুইটা একটা p প্লাস q মাইনাস 2r, এটা যেরকম একদম সেম তিনটা কাজ একই করব। প্রথমে দুটো ভিত্তি এক আকার আছে কি ভাগ, দুটো ভিত্তি এক আছে ভাগ, তাহলে কি হবে বিয়োগ, তাহলে দুইটা এর একটা এ, তাহলে এটা মাইনাস এটা, এই জায়গায় সেম q প্লাস r মাইনাস 2p ইনটু এই দুইটা এর একটা r প্লাস q মাইনাস 2q। আর আমরা লক্ষ্য করে দেখব সবগুলোর ভিত্তি এক গুণাকার আছে, তাহলে কি হবে যোগ। আমরা তার আগে একটু কাজ করে নিতে পারি। আচ্ছা আমরা একসাথে করি 2p প্লাস q মাইনাস 2r প্লাস q প্লাস r মাইনাস 2p প্লাস r প্লাস p মাইনাস 2q। এবার একটু আমরা হিসাব করে দিই, এই জায়গায় p প্লাস এই জায়গায় প্লাস, তাহলে 2p মাইনাস 2p প্লাস 2q মাইনাস 2q প্লাস 2r মাইনাস 2r। এটা আমি কিভাবে লিখছি, এই জায়গায় প্লাস p এই জায়গায় প্লাস p, তাহলে 2p, আর এই জায়গায় আছে মাইনাস 2p, আবার q এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস, তাহলে 2q, আর মাইনাস 2q আছে এই জায়গায়, আবার আর এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস, তাহলে 2 আর প্লাস 2 আর মাইনাস 2 আর, এখন সবটি কাটাকাটি করলে আসবে কি a পাওয়ার 0, আর কোনো কিছু পাওয়ার 0 এর মান 1, তাহলে আমরা প্রমাণ করতে কইছি কি 1, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার আমরা করব 13 নম্বর, এটুক সমান প্রমাণ করো 1। তাহলে আমরা এটা যদি লেফট হ্যান্ড সাইড ধরে করি, এই জায়গায় সেম কাজ, এটার মত দুটো ভিত্তি এক, তাহলে a মাইনাস b
এই যে ভিত্তি 1 b মাইনাস c, এই যে ভিত্তি 1 c মাইনাস a, কারণ ভাগার আছে তাহলে কি হবে বিয়োগ হবে, ভাগ থাকলে বিয়োগ। এখন এর সাথে এটা গুণাকার আছে, জানি আমরা পাশে গুণাকার থাকলে উপরে বুঝাই, তাহলে উপরে লিখতে পারি a মাইনাস b বাই ab, এই জায়গায় b মাইনাস c বাই bc, c মাইনাস a বাই c a। এখন এই জায়গায় তিনটার ভিত্তি 1, তাহলে আমরা আছে গুণাকার, তাহলে কি হবে পাওয়ার কি হবে যোগ, তাহলে আমরা লিখতে পারি x a মাইনাস b ab প্লাস bc b মাইনাস c প্লাস c মাইনাস a, সরি এই জায়গায় ভুল হয়েছে, না ঠিকই আছে c a, তাহলে আমরা লিখতে পারি c a c মাইনাস a। এগুলো সবগুলা ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশের যোগ, তাহলে অবশ্যই আমাদের লসাগু করতে হবে। লসাগু হইছে কমন আনকমন সব, তাহলে আমাদের লসাগু হবে কিসের হরের, এই প্রত্যেকটা ভিতরে a b c আছে ঘুরে গেছে, তাহলে আমরা লসাগু লিখতে পারি কি a b c। এবার লসাগু করার পর কি করতে হবে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। প্রথমে এটা যদি আমরা a b c তে ভাগ করি তাহলে আমাদের থেকে যাবে কি c, এই c টা উপরের সাথে গুণ হবে a মাইনাস b প্লাস, আবার এই জায়গায় যদি আমরা ভাগ করি তাহলে bc বাদ হয়ে থাকবে কি a, তাহলে b মাইনাস c, এই জায়গায় আমাকে c a বাদ হয়ে থাকবে b, তাহলে c মাইনাস a। কারণ এই জায়গায় c এই দুটোর সাথে গুণাকার আছে, a এই দুটোর সাথে গুণাকার আছে, b এই দুটোর সাথে গুণাকার আছে, আমরা গুণ করে দেই c a মাইনাস b c a b মাইনাস c a b c মাইনাস a b, নিচে a b c। এখন উপরে কাটাকাটি করলে সব দিক কাটাকাটি যায়, তাহলে আমরা লিখতে পারি 0 a b c, আর কোনো কিছুতে 0 দিয়ে ভাগ করলে তার পাওয়ার গুণ করলেও 0 হবে আর ভাগ করলেও 0 হবে, তাহলে 0 আর কোনো কিছুর পাওয়ার 0 হলে আমরা জানি মানে কত 1, তাহলে তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার 14 নম্বর হচ্ছে এটুক সমান প্রমাণ করো 1, তাহলে এটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি, তাহলে এই যে পুরো ভিত্তি 1 আছে ভাগ, তাহলে কি হবে বিয়োগ, এটা আরো সহজ a মাইনাস b ইনটু a প্লাস b, যারা বোঝো না এই দুটার ভিত্তি 1, তাহলে দুটার একটা, তাহলে ভাগাকার তাহলে বিয়োগ হবে a মাইনাস b, এই জায়গাও সেম দুটার একটা b মাইনাস c, এই জায়গায় দুটার একটা c মাইনাস a। এখন আমরা একটু লক্ষ্য করে দেখব এই জায়গায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেছে প্রত্যেকটা, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, তো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি এই জায়গায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার, c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটারে ভাঙাইলে আবার এটা হবে। এখন তিনটার ভিত্তি 1, তাহলে একটা আছে গুণ, তাহলে কি হবে যোগ, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন আমরা যদি লক্ষ্য করি সবই কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি হলে 0 আর কোনো কিছুর মান 0 হলে 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ। এবার 15 নম্বর